বেতুকান্দিতে পানীয় জলের দাবিতে বিক্ষোভ। শিলচর জেলা কংগ্রেসের ডাকে বিপুল বিক্ষোভ। হাজার হাজার কোটি টাকা ব্যয় করে জল জীবন মিশন ব্যর্থ হলো কেন? আসাম সরকার জবাব চাই, জবাব দাও। জল জীবন মিশনের কাজ অর্ধ সমাপ্ত। এলাকায় পানীয় জলের তীব্র সংকট। অবিলম্বে প্রকল্পের কাজ সম্পূর্ণ করার দাবি। লাগাম ছাড়া দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। জল জীবন মিশনের অধীনে পানীয় জল প্রকল্পে চরম দুর্নীতি, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার গুরুতর অভিযোগ। কাছাড় জেলার শিলচর পৌর নিগমের 25 নম্বর ওয়ার্ডের বেতুকান্দিতে বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা। শিলচর জেলা কংগ্রেসের ডাকে বুধবার এই বিক্ষোভে মহিলারা খালি কলসি নিয়ে সামিল হন। অভিযোগ, বহুদিন ধরে প্রকল্পের কাজ অর্ধসমাপ্ত হয়ে রয়েছে। পাইপলাইন বসানো থেকে শুরু করে সব কাজেই নজরে পড়েছে অব্যবস্থা। অনেক কোটি টাকার প্রকল্প হলেও কারো ঘরে আজও পৌঁছয়নি এক ফোঁটা জল। ফলে প্রতিদিনই চরম ভোগান্তি সাধারণ মানুষের। এলাকার বাসিন্দারা কি বলছেন শুনে নেওয়া যাক। কেন জলের খুব সমস্যা। আমরা 1-1.5 কিলোমিটার দূর থেকে গিয়ে আমরা জল আনি, এখানে বেশিও অতিরিক্ত আমরা জলের কষ্ট। রোজ আমরা 15-20 কলস নদীর থেকে জল উঠাইতে পারি। এক বরাক নদী ছাড়া আমরা আর কিচ্ছু ব্যবস্থা নাই। চল 25 নম্বর ওয়ার্ড, এখানে আমরা দীর্ঘদিন থেকে পানীয় জলের সমস্যায় ভুগছি। 2022-এর পর বন্যার পর একটা প্রকল্প জল জীবন মিশনের অন্তর্গত আরম্ভ হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত আমরা এই প্রকল্পটা বাস্তবায়ন হয় নাই। দুঃখের বিষয়, স্বাধীনতার 80 বছর অতিক্রম করছে, কিন্তু আমরা শহরাঞ্চলে থেকেও এখন কর্পোরেশনের ভিতরে আমরা থেকেও সামান্য পানীয় জলের সুবিধা পাচ্ছি না। বিক্ষোভস্থল থেকে কংগ্রেস নেতারা অভিযোগ করেন, জল জীবন মিশনের নামে রাজ্য জুড়ে প্রায় 50,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে। কংগ্রেসের অভিযোগ, সাধারণ মানুষকে মিথ্যে কথা বলে প্রতারণা করা হয়েছে। জল জীবন মিশন সম্পূর্ণ ব্যর্থ বলে অভিযোগ করেন নেতারা। আজি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশত আমি আজি এই জল জীবন মিশনৰ যোনবোৰ প্ৰকল্প আছে সেইবোৰ আমি আজি নিজে দেখিছোঁ। জল পথ হৈছে যে মানুহবোৰক তেওঁলোকে মিছা কথা কৈ আজি শুদ্ধ জল দিম বুলি কৈ আজি এই এটা যোনটো কেলেংকাৰী হৈছে, প্ৰায় 50,000 কোটি টকাৰ ওপৰৰ কেলেংকাৰী। কংগ্রেসের অভিযোগ, জল জীবন মিশনের ঠিকাদারদেরও প্রতারণা করা হয়েছে। পেমেন্ট না করায় প্রকল্পের ঠিকাদাররা কাজ অসমাপ্ত রেখেছে। ফলে জল সরবরাহ প্রকল্প থেকে এক ফোঁটা জলও পাওয়ার উপায় নেই। এ নিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রাঞ্জল ঘাটোয়ার। মানুহক মিছা কথা কৈ তেওঁলোকে যেনেকৈ কয় নহয় যে কাম কম কৰে আৰু কথা বেছি কয়, আজি সেই তেনেকুৱা হিচাপে অকল আজি সাধাৰণ ৰাইজেই নহয়, আজি যোনবোৰ আমাৰ উঠি অহা প্ৰজন্মৰ নতুন কণ্ট্ৰেক্টাৰবোৰে JJMৰ কাম লৈছিলে, তেওঁলোকে বেংকৰ পৰা আজি ঋণ লৈ পেলাই এই কামবোৰ কৰিছিলে। কামবোৰ তেওঁলোকে আধা আৰুৱা এৰি দিছে, কেলেকি তেওঁলোকে পেমেণ্ট পোৱা নাই। জেলা কংগ্রেসের অভিযোগ, নির্বাচনের আগে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল গ্রামে গ্রামে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ ব্যবস্থা করবে। অথচ শিলচরের বেতুকান্দির বাসিন্দারা পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন। এ নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে কংগ্রেস। আসাম সরকার গত বিধানসভা নির্বাচনের আগে বলেছিল যে আমরা যদি নির্বাচিত হই, কেন্দ্রীয় সরকার বলেছিল আমরা যদি সরকার গঠন করি তাহলে গ্রামে গ্রামে বিশুদ্ধ পানীয় খাওয়ার জলের ব্যবস্থা করে দেওয়া হবে। আজকে বেতুকান্দি জনসাধারণ সেই পানি থেকে বঞ্চিত হয়েছেন। কংগ্রেস নেতারা হুমকি দিয়ে বলেন, জল সরবরাহ নিয়ে সরকারের উদাসীনতা অব্যাহত থাকলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বিক্ষোভে অংশ নেন প্রাঞ্জল ঘাটোয়ার ছাড়াও শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য এবং জেলা কংগ্রেসের নানা স্তরের পদাধিকারী ও কর্মী সমর্থকেরা। শিলচর থেকে পাপড়ু দাসের রিপোর্ট, NK TV বাংলা।